হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই সেশনে সবাইকে ওয়েলকাম। দেখো আজকে আমরা কি করবো, যে চলতরিৎ চ্যাপ্টারটা অনেকে আছে যে নিউমেরিক্যালসে কোনো প্রবলেম হয় না, বাট ফর্মুলাগুলো যেগুলো আছে ফর্মুলাগুলো ভুলে যায়। তো তোমাদের যদি মনে হয় যে ফর্মুলা একটা চার্টে লাগবে, তাহলে আজকের এই সেশন শুধুমাত্র তোমাদের জন্য। দেখো এই সেশনটার মধ্যে আমরা কি করব, আজকের এই ক্লাসটাতে আমরা করবো হচ্ছে যত ফর্মুলা আছে চলতরিৎ থেকে সবগুলো ফর্মুলা আমি তোমাদের এখানে বলে দেবো, এবং কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো মাত্রা আছে, ডাইমেনশনস আর কি, যেমন বলতে পারো তড়িৎ বিভবের মাত্রা। মেইনলি আমি তোমাদের তড়িৎ বিভবের মাত্রা, রোধের মাত্রা এবং রোধাঙ্কের মাত্রাটা বের করা শিখবো, যে হ্যাঁ কি করে এগুলো বের করতে হয়। ঠিক আছে, চলো ফার্স্টে তোমাদেরকে এই জিনিসটা একটুখানি বলে রাখি যে আমাদের ফর্মুলার মধ্যে কি কি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো ফর্মুলাতে যদি বলি, আমি চলতরিতের ফর্মুলার মধ্যে ফার্স্টে তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে ওটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের মধ্যে কি হয়, এফ ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। কিন্তু কথা হচ্ছে এই ফর্মুলাটা যদি মাথায় রাখো, তাহলে পরেও তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কে এর ভ্যালু। কে এর এসআই পদ্ধতিতে ভ্যালু, কে এর সিজিএস পদ্ধতিতে ভ্যালু। দেখো এই যে কে আছে না, কে এর ভ্যালু এসআই পদ্ধতিতে কি হয় আর সিজিএস পদ্ধতিতে কি হয়। কে এর ভ্যালু সিজিএস পদ্ধতিতে হয় 1, এসআই পদ্ধতিতে কত হয় 9 × 10⁻⁹। ঠিক আছে, ভ্যালুটা তোমরা এটা মাথায় রাখবে, কে এর সিজিএস পদ্ধতিতে 1 হয় আর এসআই পদ্ধতিতে কত হয় 9 × 10⁻⁹। দেখতে পাচ্ছ তোমরা? যদি দেখতে না পাও আমি এখান থেকে সরে যাচ্ছি একটুখানি। ঠিক আছে, 9 × 10⁻⁹। এবার আরেকটা যেটা ফর্মুলা আছে ওটা হচ্ছে আধানের ফর্মুলা। দেখো আধানের ফর্মুলার মধ্যে আমরা কি ইউজ করতে পারি, কিউ ইজ ইকুয়ালস টু আইটি। আরেকটা আমরা এটা বলতে পারি আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। এটা আমরা তড়িৎ প্রবাহ মাত্রাতেও পড়বো। কোথায় পড়বো? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাতেও এই জিনিসটা পড়বো যে আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়ালস টু কি হবে, আইটি। এর যদি আমি মাত্রা বলি তাহলে কত হবে, আধানের মাত্রা, তাহলে কি হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু কি হয় আই টি, ক্যাপিটাল আই ক্যাপিটাল টি, এটাই কি হবে এর মাত্রা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? এবার যে জিনিসটা আছে ওটা হচ্ছে তড়িৎ বিভব। দেখো খুব ভালো মতন করে বুঝবে, তড়িৎ বিভবের রাশিমালাটা আমরা পরে বের করা শিখবো, বাট আপাতত এটা মাথায় রাখো, তড়িৎ বিভবের রাশিমালাটা কি হবে। মাত্রা বের করা আমরা পরে দেখবো, রাশিমালা কি হবে, ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ভি ইজ ইকুয়ালস টু কি হয়, ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। ওহমের সূত্র যদি বলি, ওহমের সূত্রের মধ্যে কি আছে, ভি ইজ ইকুয়ালস টু আইআর। তাহলে কি হবে, ভি ইজ ইকুয়ালস টু আইআর। অভ্যন্তরীণ রোধ রিলেটেড এই জায়গাটা একটুখানি তোমাদেরকে যদি বলে দিই, যে অভ্যন্তরীণ রোধ রিলেটেড যে জিনিসটা আছে, এরকম যদি কোনো একটা বর্তনী থাকে যার এটা হচ্ছে এক্সটার্নাল রোধ, আর এখানে কি থাকবে, একটা ইন্টারনাল রোধ থাকবে। ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলি আমরা এটাকে। এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে তড়িৎচালক বল ই, এখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এইটার অভ্যন্তরীণ সরি এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা কি হবে, ফর্মুলা আমরা কি জানি, ওহমের সূত্র ভি ইজ ইকুয়ালস টু আইআর। ভি ইজ ইকুয়ালস টু কি জানি, আইআর। আর এখান থেকে যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আই ইজ ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। মাথায় রাখবে আই ইজ ইকুয়ালস টু কি, মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে আই ইজ ইকুয়ালস টু কি, ই বাই আর প্লাস আর। তাহলে এদিক থেকে যদি আনি আর প্লাস আর ইজ ইকুয়ালস টু কি হবে, ই। এখান থেকে আই আর প্লাস আই স্মল আর ইজ ইকুয়ালস টু ই। এই আই আরটাকে আমরা ক্যাপিটাল ভি, এই আই আরটাকে আমরা স্মল ভি ইজ ইকুয়ালস টু ই লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, স্মল ভি ইজ ইকুয়ালস টু ই মাইনাস ক্যাপিটাল ভি। আর এই স্মল ভিটাকে আমরা কি বলি, নষ্ট ভোল্ট। এটাকেই আমরা কি বলি, নষ্ট ভোল্ট। এতটুকু জিনিস ক্লিয়ার? তো নষ্ট ভোল্টের যদি কোনো রকম ক্যালকুলেশন দেয়, বা তোমাকে যদি কোনো বর্তনীতে দেওয়া থাকে অভ্যন্তরীণ রোধ এত, এক্সটার্নাল রেজিস্ট্যান্স এত, তারপর তোমাকে কিছু একটা বের করতে বললো, তড়িৎচালক বল দেওয়া আছে, তোমাকে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বললো, তাহলে আমরা এখান থেকে ফর্মুলাগুলো ইউজ করব। হয় আমরা এরকম এই জায়গাটা ইউজ করব, যদি নষ্ট ভোল্টের কনসেপ্ট দিয়ে জিজ্ঞাসা করে তাহলে এটা ইউজ করব। ঠিক আছে, চলো এবার যে জিনিসটা আছে, তাহলে অভ্যন্তরীণ রোধের পার্টটা আমরা বুঝতে পারলাম। এবার আছে রোধ। ঠিক আছে, রোধ। তাহলে রোধের একটা ফর্মুলা হয়, এক তো আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আই আর, এখানে আর কে আমরা কি বলি, রোধ বলি। তাহলে রোধের একটা ফর্মুলা আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। আর ইজ ইকুয়ালস টু কি হবে, ভি বাই আই। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই। কিন্তু আরেকটা ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, যেখানে এই রোটা হচ্ছে রোধাঙ্ক। এখানে আমরা দুটা জিনিস শিখবো, একটা হচ্ছে রোধের মাত্রা দেখবো, রোধাঙ্কের মাত্রা দেখবো। কিন্তু তার আগে আমরা জাস্ট ফর্মুলাটা একবার দেখে নিই, যে যার যার ফর্মুলা লাগবে জাস্ট ফর্মুলাটা দেখে নাও।
এরপরে কি আছে, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। দেখো শ্রেণী সমবায় মানে কি, এখান থেকে একটা রোধ দেন আরেকটা রোধ দেন আরেকটা রোধ, মানে একটা রোধ শেষ হচ্ছে আরেকটা রোধ শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছিলে। হুম, একটা রোধ শেষ হচ্ছে আরেকটা রোধ শুরু হচ্ছে, তার মানে এটা R1, এটা R2, এটা R3। কিছুক্ষণের জন্য আমাকে নিজেকে একটু সরিয়ে নিই। দেখো তাহলে R1, R2, R3 আছে, তাহলে এখান থেকে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, ফর্মুলা R ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এটার মধ্যে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বৃহত্তম রোধ, তুল্য রোধ কি হবে, বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি হবে, বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হবে। এখানে কি লিখবো, বৃহত্তম রোধ। মানে কি, R1 কে যদি আমরা সব থেকে বড় রোধ ধরি, দেন R2, দেন R3, তাহলে এখানে কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 করলে পরে, R1 প্লাস R2 প্লাস R3 করলে পরে আমি কি পাচ্ছি, তুল্য রোধ পাচ্ছি। তাহলে তুল্য রোধ কার থেকে বড় হচ্ছে, R1 এর থেকেও বড় হচ্ছে, তার জন্য আমরা কি বলি, তুল্য রোধ বৃহত্তম রোধ অপেক্ষা কি হয়, বৃহত্তর হয়। আর সেম জিনিস যদি আমরা কার ক্ষেত্রে বলি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বলি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি বলবো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা সেম জিনিসটাকে একটুখানি উল্টা করে বলবো, কি বলবো, তুল্য রোধ, তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর হয়, ক্ষুদ্রতম রোধ এর থেকেও কি হবে, ক্ষুদ্রতর হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, তুল্য রোধ বৃহত্তম রোধ অপেক্ষা বৃহত্তর হয়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, তুল্য রোধ ক্ষুদ্রতম রোধ অপেক্ষাও ক্ষুদ্রতর হয়। এখানে আরো কয়েকটা জিনিস আমি অ্যাড করে রাখি। কি অ্যাড করব, এটাকে যদি একটা আমি শ্রেণী সমবায় ধরি, তাহলে শ্রেণী সমবায়ের মধ্যে ফিক্সড কি থাকে, চেঞ্জ কোনটা হয় না, আই চেঞ্জ হয় না। তড়িৎ প্রবাহ মাত্রা এখানে যদি আই হয়, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে, এখানেও তড়িৎ প্রবাহ মাত্রা আই হবে। বাট চেঞ্জ কোনটা হয় তাহলে, চেঞ্জ হয় হচ্ছে ভি। এখানে যদি ভি এ হয়, এখানে যদি ভি বি হয়, এখানে যদি ভি সি হয়, এখানে যদি ভি ডি হয়, তাহলে এখান থেকে এর মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভি এ মাইনাস ভিবি। এইটুকুনটার মধ্যে বিভব পার্থক্য কত হবে, ভিবি মাইনাস ভিসি। এইটুকুনটার মধ্যে কি হবে, ভিডি মাইনাস ভিসি। ঠিক আছে, তার মানে এখানে চেঞ্জ কোনটা হচ্ছে, বিভব পার্থক্যটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর ফিক্সড কোনটা থাকতেছে, তড়িৎ প্রবাহ মাত্রা। সেম জিনিসটাই যদি আমি তোমাদেরকে এখানে বলি, যে এখানে একটা আছে সমান্তরাল সমবায়, এখানে কি আছে, সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এখানে কি হচ্ছে, এটা R1, এটা R2, এটা R3 যদি হয়, এখান থেকে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা আসে, এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে এখানে চেঞ্জ কে হচ্ছে, চেঞ্জ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ফিক্সড কে থাকতেছে, এখানে যদি ভি এ হয়, এখানে যদি ভি বি হয়, তাহলে এদের দুজনের মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে, ভি এ মাইনাস ভিবি। সেটা তুমি যদি এই পরিবাহীর ক্ষেত্রে ভাবো তাহলেও যা, এই পরিবাহীর ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও কি হচ্ছে, সেম হচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে ফার্স্টের আর এন্ডের বিভব পার্থক্যটা কি হচ্ছে, সেম হচ্ছে। তার মানে এখানে ফিক্সড কে থাকতেছে, বিভব পার্থক্য থাকতেছে, চেঞ্জ কে হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। কার ক্ষেত্রে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছিল, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে চেঞ্জ হচ্ছিল হচ্ছে বিভব পার্থক্য, আর সেম কে থাকতেছিল, তড়িৎ প্রবাহ মাত্রা। এতটুকু জিনিস ক্লিয়ার? চলো এবার যে জিনিসটা আমরা করব ওটা হচ্ছে জুলের সূত্র। জুলের সূত্র কি হয়, এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, যেখানে জের একটা মান তুমি মাথায় রাখবে, জের এসআই পদ্ধতিতে মান কত হয়, জের এসআই পদ্ধতিতে মান হয় হচ্ছে 1। ঠিক আছে, জের এসআই পদ্ধতিতে মান কত হয়, মান হয় হচ্ছে 1। তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা রিলেটেড কি কি ফর্মুলা আছে, পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। দেখো তড়িৎ ক্ষমতা, ক্ষমতা কাকে বলে, কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে ডাব্লিউ বাই টি, সাপোজ করো কেউ একটা কাজ টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে, তাহলে কার্য করার হার মানে একক সময়ে যতটা কাজ করে, তাহলে টি সময়ে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করে, এটাকে কি আমি তড়িৎ ক্ষমতা বলবো, বলবো না। কারণ আমাকে মাথায় রাখতে হবে একক সময়ে যতটা কাজ করে। এটা কি একক সময়ে কাজ করতেছে, না, টি সময়ে কাজ করছে। তাহলে টি সময়ে ডাব্লিউ পরিমাণ যদি কাজ করে, তাহলে এক
একক সময়ে কত পরিমাণ কাজ করবে? অবভিয়াসলি কম করবে। টি এর জায়গায় যদি আমরা 1 লিখি তাহলে কতটা কাজ করবে? কম কাজ করবে। একের রেসপেক্টে তো কম করবে। তাহলে এটাকে আমরা কি বলবো? তড়িৎ ক্ষমতা। P ইজ ইকুয়ালস টু কি হয়? W/T। তাহলে P ইজ ইকুয়ালস টু কি? W/T। আরো 3টা ফর্মুলা আছে। P ইজ ইকুয়ালস টু VI, P ইজ ইকুয়ালস টু I স্কয়ার আর P ইজ ইকুয়ালস টু V স্কয়ার বাই R। আমি চাইলে পরে তোমাকে এগুলা মানে ডেরিভেশন দেখাতে পারি যে কি করে আসলো, বাট লাগবে না। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো, P ইজ ইকুয়ালস টু W/T, P ইজ ইকুয়ালস টু VI, P ইজ ইকুয়ালস টু I স্কয়ার আর P ইজ ইকুয়ালস টু V স্কয়ার বাই R। ঠিক আছে? জাস্ট এইটুকুন জিনিস মাথায় রাখো, পরীক্ষার হলে যেই ফর্মুলা ইউজ করতে হবে একটুখানি দেখে এই ফর্মুলাগুলো ইউজ করবে। এবার আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, তোমাদেরকে কয়েকটা মাত্রা জানতে হবে। সে মাত্রাটা আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। দেখো, এক তো হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা, তড়িৎ বিভবের মাত্রা আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়ালস টু W/Q। তাহলে আমাকে ফার্স্টে এখানে কি জানতে হবে? কার্যের মাত্রা। দেন আমাকে কি জানতে হবে? আধানের মাত্রা। আধানের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি হবে? আমরা কি জানি? W ইজ ইকুয়ালস টু Fs। কার্যের মাত্রা কি হবে? বল এবং সরণের গুণফল। তাহলে বলের মাত্রা কি? ml t টু দি পাওয়ার মাইনাস 2। ml t টু দি পাওয়ার মাইনাস 2। এবার এস এর মাত্রা কি হয়? এস মানে হচ্ছে সরণ, তাহলে সরণের মাত্রাও এল হবে। তাহলে কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে কার্যের মাত্রা কি আসলো? কার্যের মাত্রা এটা। আধানের মাত্রা কি? আমি তোমাদেরকে বলেছিলাম আধানের মাত্রা আই টি। তাহলে এবার যদি বলি আমি তড়িৎ বিভবের মাত্রা কি হবে? ভি ইজ ইকুয়ালস টু W/Q। তার মানে W ইজ ইকুয়ালস টু ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আর Q ইজ ইকুয়ালস টু কি? IT। তার মানে অ্যান্সার কি আসবে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1। ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1। এটা কার মাত্রা? এটা তড়িৎ বিভবের মাত্রা। দেখতে পাচ্ছ তোমরা? হুম। এবার যে জিনিসটা আছে, তড়িৎ বিভবের মাত্রা হয়ে গেল, এবার আমরা রোধের মাত্রাতে আসি। রোধের মাত্রা কোথা থেকে বের করবো? ভি ইজ ইকুয়ালস টু আই আর থেকে। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি হবে? ভি বাই আই। তাহলে ভি বাই আই মানে তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা ডিভাইডেড বাই কি হবে? তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা ডিভাইডেড বাই আই যেটা আছে। ঠিক আছে? তাহলে এখানে ভি ইজ ইকুয়ালস টু কত? ভি ইজ ইকুয়ালস টু ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1। আর এদিক থেকে আই কত? আই থাকবে। এদিক থেকে কি আসবে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার, এই আইটা যদি ওপরে যায় তাহলে কি হবে? I টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে যদি বলি আমি রোধের মাত্রা কত হবে? তাহলে রোধের মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2। নেক্সট যেটা আমাদের বাকি থাকলো ওটা হচ্ছে রোধাঙ্কের মাত্রা। রোধাঙ্কের মাত্রা। রোধাঙ্কের মাত্রা আমরা কি করে বের করবো? ফর্মুলা আছে আর রো এল বাই এ। তাহলে এখান থেকে যদি রো বের করি তাহলে কি হবে? আর এ আর বাই এল। তোমরা ভালো মতন করে দেখো, আমরা যদি আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এর থেকে রো এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে? এ আর রহমান স্যার, এ আর বাই কি হবে? এল। তাহলে এ আর বাই এল যদি হয়, এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে এল স্কোয়ার। আর এদিক থেকে আর এর মাত্রা কি? ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হচ্ছে এল। এল দিয়ে এল কাটবে, তার মানে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে ml কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা হচ্ছে রোধাঙ্কের মাত্রা। তাহলে এই জিনিসগুলো তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো একটু ভালো মতন করে দেখে নাও। তোমরা যদি মনে করতে চাও যে হ্যাঁ স্যার এত কিছু আমি মাথায়, এত ডেরিভেশন মাথায় রাখতে পারবো না, তাহলে সোজা সাপটা এটা মাথায় রাখো যে তড়িৎ বিভব কি হবে? তড়িৎ বিভব এর ক্ষেত্রে কি হবে? ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 1। রোধের ক্ষেত্রে কি হবে? রোধের ক্ষেত্রে হবে হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2। আর যদি বলি রোধাঙ্কের ক্ষেত্রে কি হবে? তাহলে রোধাঙ্কের ক্ষেত্রে হবে ml কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 I টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এই তিনটা জাস্ট একটুখানি ভালো মতন করে মাথায় রাখো, কারণ এগুলোর
পরীক্ষায় জিজ্ঞাসা করে বসে যে তড়িৎ বিভব, রোধ, রোধাঙ্ক এগুলোর মাত্রা কি হবে, এই জিনিসগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে। ঠিক আছে? আই হোপ আজকের এই ভিডিওটা তোমরা যতটুকুন বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ, ফর্মুলা কোথায় তোমরা অ্যাপ্লাই করবে এটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, বাট ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। তো ফর্মুলাটা একটুখানি দেখে নিও এবং প্রত্যেকটা ফর্মুলা রিলেটেড একটা একটা করে অঙ্ক প্র্যাকটিস করে যাও। ঠিক আছে? তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আজকের এই ভিডিওটা যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথেও শেয়ার করে নিও। এবং তোমার যদি কোনো রকম ডাউট থাকে বা কোনো রকম কনফিউশন থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, অথবা এই টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? তো চলো, टाटा बाय बाय, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।